আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের প্যাটার্নের পর্ব 2 নিয়ে। পর্ব 1-এ আমরা প্যাটার্নের যে স্বাভাবিক পর্ব 1-এ প্যাটার্নের আমরা যে প্রাথমিক ধারণাগুলো ছিল সেগুলো জানার চেষ্টা করেছি, যেমন প্যাটার্ন কি, স্বাভাবিক সংখ্যা কি, জোড় সংখ্যা কি, বেজোড় সংখ্যা কি, মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো আমরা জেনেছি, ফিবোনাকি সংখ্যা কি। আজকের পর্বে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো আমরা জানব। তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কি? শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এই সবগুলোই হচ্ছে কি এভাবে চলতে থাকবে আমাদের স্বাভাবিক সংখ্যা। আরেকটা বিষয় মনে রাখবা, স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 হচ্ছে ক্ষুদ্রতম। এখন দেখো, তোমাদের হচ্ছে অনেক সময় পরীক্ষার মধ্যে এরকম আসে যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, কিংবা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এখন এই যে যোগফলগুলা, এটা বের করার জন্য কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু আমরা আজকে দেখার চেষ্টা করব। যেমন দেখো, এই যে আমি শেষে কিন্তু সূত্রটা লিখে ফেলছি, দেখো যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন এই সূত্রটা আমার কিভাবে আসছে এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে দেখব। দেখো, আমি এখানে লিখে নিয়েছি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে দেখো, আমি প্রথমে কি করেছি, দেখো ধরে নিয়েছি যে মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কি ক, অর্থাৎ ক ইকাল টু আমি কি লিখেছি, দেখো এই যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি যোগ আকারে লিখেছি। দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, এভাবে 1 থেকে 10 পর্যন্ত আমি হচ্ছে যোগ দিয়ে লিখে নিয়েছি। এরপর দেখো, আমি আবার ক লিখে কি করেছি, বিপরীত ক্রমে আবার এই সংখ্যাগুলোকে লিখছি। দেখো এই যে 10টা হচ্ছে প্রথমে লিখেছি, তারপর 9, তার মানে 10 থেকে আবার হচ্ছে 1 পর্যন্ত, মানে বিপরীত ক্রমে হচ্ছে সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি। এখন দেখো আমি কি করেছি, এখন হচ্ছে এই পুরাটাকে আমি হচ্ছে যোগ করেছি। তাহলে ক আর ক যোগ করলে হয় কি 2 ক। আর তাহলে এখানে কি হবে, দেখো এই 1-এর সাথে হচ্ছে কি হবে 10 যোগ হবে, আবার 2-এর সাথে 9 যোগ হবে, 3-এর সাথে 8 যোগ হবে, 4-এর সাথে 7, 5-এর সাথে 6, 6-এর সাথে কি 5, 7-এর সাথে 4, 8-এর সাথে কি হবে 3, 9-এর সাথে 2 আর 10-এর সাথে হচ্ছে 1। দেখো এই যে আমি লিখে নিয়েছি 2 ক ইকাল টু 1 যোগ 10 যোগ 2 যোগ 9 যোগ 3 যোগ 8, এরকম এরকম করে একদম শেষে 10 যোগ 1। এখন খেয়াল করো, বা 2 ক ইকুয়াল টু, এখানে খেয়াল করো 1 যোগ 10 কত হয় বলো তো 11, 2 যোগ 9 কত হয় 11, 3 যোগ 8 কত হয় 11, 4 যোগ 7 11, 9 যোগ 2 11, 10 যোগ 1 11। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে এগুলাকে যোগ করলে কিন্তু আমরা হচ্ছে 11 করেই 11 করেই হচ্ছে আমরা পাচ্ছি। এবার খেয়াল করো, এজন্যই আমি লিখে নিয়েছি, দেখো প্রথম আমাদের যে প্রথমটা আছে যোগফল, এটা কিন্তু 1 যোগ 10, আর শেষেটাও কিন্তু আছে কি 1 যোগ 10। তাই আমি এখানে লিখে নিয়েছি যে 1 যোগ 10 ইন্টু হচ্ছে 10। কারণ এখানে হচ্ছে আমি কি লিখেছি বলো তো, এখানে আমি যে এই যে 10টা যোগফল লিখেছি, 10টা যোগফল যে লিখেছি, এই প্রত্যেকটা কিন্তু যোগ করলে আমার 11ই আসতেছে, ঠিক আছে? আর এজন্যই হচ্ছে আমি 1 যোগ 10 ইন্টু 10 লিখেছি। এরপর দেখো আমি কি করেছি, তাহলে বা ক ইকাল টু কী হবে, এখানে 2 ক, কয়ের সাথে 2 গুণ আকারে আছে, তাহলে এই পাশে এসে এটা কি হবে ভাগ হয়ে যাবে। এই দেখো 1 যোগ 10 ইন্টু 10 ভাগ 2 দিয়ে দিয়েছে। তাহলে এখানে 10 আর 1 কত হয় 11 ইন্টু 10/2 ইকাল টু হচ্ছে কি আসছে, দেখো 55 আসছে। তাইলে দেখো, এখন পরীক্ষার মধ্যে তোমরা কি এত কিছু করে রেজাল্ট নিয়ে আসবা? মোটেও না। এখন তার জন্য দেখো আমরা কিন্তু একটা সূত্র অলরেডি পেয়ে গেছি। সূত্রটা কি দেখো, এই যে আমি বলছি যে যোগ করে, তাই না? তার মানে কি এই যে ক আর ক যোগ করে, তার মানে কি যোগফল, তাই না? এখন দেখো আমরা লিখছিলাম না যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, তার মানে হচ্ছে কয়ের জায়গায় তাহলে আমি এখন কি লিখলাম, এই যে যোগফল। তাহলে যোগফল ইকাল টু কি আসছে দেখো তো, এটা হচ্ছে আমার কি প্রথম সংখ্যা না, আর এটা আমার কি শেষ সংখ্যা না? তাহলে দেখো প্রথম সংখ্যা যোগ
সরি, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত, তার মানে প্রথম সংখ্যা আমাদের কি আছে বলো তো 1, আর শেষ সংখ্যা আমাদের কত আছে বলো তো 10। তাহলে দেখো আমি লিখে নিয়েছি, এই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এই যে 1 যোগ হচ্ছে কত 10 ইন্টু হচ্ছে পদ সংখ্যা, তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমাদের টোটাল কয়টা সংখ্যা আছে বলো তো 10টা, ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে যদি এখন আমি এই মানগুলা বসাই দিই, প্রথম সংখ্যা হচ্ছে আমাদের কত 1, আর শেষ সংখ্যা হচ্ছে আমাদের কত বলো তো 10, আর ইন্টু পদের সংখ্যা কত 10, ডিভাইডেড বাই হচ্ছে কত হবে তাহলে 2 ইকুয়াল টু কিন্তু আমাদের এই মানটাই আসছে। ঠিক আছে, এবার দেখো একইভাবে আমরা দেখার চেষ্টা করব যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমি একইভাবে দেখো লিখে নিয়েছি যে মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, তাহলে ক ইকাল টু কী হবে দেখো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি যোগ আকারে লিখে নিয়েছি। তারপর আবার কি করলাম, আবার ক লিখে আমি দেখো এগুলাকে বিপরীত ক্রমে লিখেছি। প্রথমে হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে যোগ আকারে লিখেছি, এরপরে হচ্ছে 15 থেকে শুরু করেছি, দেখো 15 যোগ 14 যোগ 13 যোগ 12 যোগ 11, মানে বিপরীত ক্রমে লিখে নিয়েছি। এরপর আমার কাজ কি, যোগ করব, তাহলে ক আর ক যোগ করলে কি হয় 2 ক, তাহলে 1-এর সাথে আমি কি করব 15 যোগ করবো, দেখো 1-এর সাথে 15 যোগ করে লিখেছি, 2-এর সাথে 14 লিখেছি, 3-এর সাথে 13, এভাবে এভাবে গিয়ে 14-এর সাথে 2, 15-এর সাথে হচ্ছে 1। তার মানে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের যোগফলটা কত করে আসছে, দেখো 15 যোগ 1 এখানে কত আসছে 16, 14 যোগ 2 কত আসছে 16, 3 যোগ 13 কত আসছে 16, এখানে 15 যোগ 1 এখানেও কিন্তু আমাদের 16 আসছে। তার মানে তাহলে আমি দেখতে পাচ্ছি কি দেখো তো 1 যোগ 15 ইন্টু 15, কারণ হচ্ছে আমাদের কি প্রতিবারই, তাই না, আমাদের হচ্ছে প্রতিবারই কিন্তু হচ্ছে 16 আসছে, তার জন্য আমি লিখে নিয়েছি 1 যোগ 15 ইন্টু হচ্ছে 15, কারণ 15 বারই কিন্তু হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের 16 আসছে। তাহলে বা ক ইকাল টু কী হবে বলো তো, এই যে ক ইকাল টু এটার সাথে এটা হচ্ছে 2টা কি হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 15 যোগ 1 কত হয় 16 ইন্টু 15/2, এই যে দেখো ক্যালকুলেশন করে আমাদের 120 চলে আসছে। তাহলে একইভাবে আমরা কি বলবো, যোগফল ইকাল টু কী আসছে বলো, এই যে প্রথম সংখ্যা কত বলো তো, এখানে দেখো প্রথম সংখ্যা আমাদের কি আছে 1, তারপরে আছে কি শেষ সংখ্যা আমাদের কত আছে বলো তো 1 থেকে 15, তার মানে শেষ সংখ্যা কি 15, তাহলে এর সাথে ইন্টু পদ সংখ্যা 1 থেকে 15, তার মানে কয়টা পদ আছে 15টা, ডিভাইডেড বাই হচ্ছে কি 2, এখানে ক্যালকুলেশন করলে কিন্তু এই 120 আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত সহজেই কিন্তু এই সূত্র প্রয়োগ করে কত মানে তোমরা কিন্তু খুব সহজেই হচ্ছে যোগফলটা বের করতে পারছো, তাই না। এখন দেখো তাহলে পরীক্ষার মধ্যে তোমাদের যদি হচ্ছে এরকম আসে যে হচ্ছে 20 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, তাহলে ওই ক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা কি এই পুরো অঙ্ক করে রেজাল্ট বের করবা না, আমরা কি করব সূত্র ফেলে অঙ্ক করব। তাহলে দেখো 20 থেকে 100 পর্যন্ত, তার মানে কি 20 যোগ 21 যোগ ডট 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 এরকম দিয়ে হচ্ছে 100 পর্যন্ত। তাহলে আমাদের সূত্র কি ছিল বলো তো, যোগফলের সূত্র ছিল হচ্ছে কি আমাদের, এই যে দেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ হচ্ছে 2, তাহলে 20 থেকে 100 পর্যন্ত, তাহলে আমাদের প্রথম সংখ্যা কি আছে 20, আর শেষ সংখ্যা কি আছে বলো তো 100, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা। এখন দেখো তোমরা কিন্তু এখানে সবাই না, অনেকেই কিন্তু এই ভুলটা করো, সেটা হচ্ছে 20 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে বলো তো, এখানে কিন্তু আমাদের 80 হবে না। ঠিক আছে, তোমরা কিন্তু বলে ফেলতে যে পদ সংখ্যা তো আমাদের তাহলে 80 হওয়ার কথা, 81 কেন, হ্যাঁ এখানে 80 হতো যদি এটা আমরা হচ্ছে 21 থেকে 100 বলতাম। যখন 20 থেকে 100 বলছি তার মানে আমি কিন্তু 20টা সহ কিন্তু আমাকে কাউন্ট করতে হবে, তাহলে এখানে পদ সংখ্যা হবে কত 81, কারণ 20 থেকে 100 পর্যন্ত 81টা পদ রয়েছে, বুঝতে পারছো। তাহলে ডিভাইডেড বাই 2, এই দেখো ক্যালকুলেশন করলে হচ্ছে আমার এই মানটা আসবে। এখন দেখো একইভাবে যদি তোমাদের আমি বলি তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে আমি কি লিখব, প্রথম যে ইয়াটা আছে আমার প্রথম সংখ্যাটা কি আছে 1 যোগ শেষ সংখ্যা আমার কত আছে বলো 10 ইন্টু এখানে পদ সংখ্যা কত হবে 1 থেকে 10, তার মানে পদ সংখ্যা হচ্ছে কয়টা কত 10, ডিভাইড বাই হচ্ছে 2, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই।
এখন তোমাদের যদি এরকম বলা হয় যে হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে আমাদের এখানে কি হবে বলো তো? প্রথম সংখ্যা কি হবে? 10, শেষ সংখ্যা কত হবে? 20। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলো তো, পদ সংখ্যা কি আমি 10 লিখব? না, 10 থেকে 20 পর্যন্ত পদ সংখ্যা কিন্তু আমার কি হবে? 11 হবে, ডিভাইডেড বাই হচ্ছে 2। কেন 11 বলো তো? কারণ 10 সহ কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। আমি যদি বলি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, দেখো আমার কিন্তু 11টা আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখন আমি এখানে আবার দেখো লিখছি 11 থেকে 20 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমার কী হবে বলো তো? প্রথম সংখ্যা হচ্ছে 11 যোগ শেষ সংখ্যা হচ্ছে 20, এর সাথে পদ সংখ্যা কি আসবে? 11 থেকে 20। এই ক্ষেত্রে কিন্তু আমার পদ সংখ্যা আসবে হচ্ছে 10, ডিভাইডেড বাই হচ্ছে 2, কারণ 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 10টা পদই আমরা পাবো। তাহলে আশা করছি তোমরা হচ্ছে আজকে এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলটা কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা হচ্ছে তোমাদের যে হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, তারপর হচ্ছে দুইটি বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।